বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। বরাবরের মতো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ কামরুজ্জামান, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, মার্শালি কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। আজকে আমি একাদশ শ্রেণী জীববিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ে অ্যাগারিকাস বা ব্যাঙের ছাতা সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। আজকে অ্যাগারিকাসের আগে শ্রেণীবিন্যাসটা ক্লাসিফিকেশন। আচ্ছা, আমি মুখে বলি, লেখা লাগবে না। যে ক্লাসিফিকেশন অ্যাগারিকাসের প্রথম হচ্ছে কিংডম। কিংডম কি? ফানজাই। অ্যাগারিকাস একটা ছত্রাক, এজন্য কিংডম হচ্ছে প্রথমে ফানজাই। তারপরে কি? ডিভিশন। ডিভিশন কি? ব্যাসিডিও মাইকোটা। তারপরে হচ্ছে ক্লাস, ব্যাসিডিও মাইসেটিস। তারপরে হচ্ছে অর্ডার, অ্যাগারিকালিস। অর্ডার হচ্ছে অ্যাগারিকালিস। তারপরে কি? ফ্যামিলি, অ্যাগারিকাসি। তারপর জেনাস হচ্ছে অ্যাগারিকাস। এই হচ্ছে তার শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন। এখন বন্ধুরা, অ্যাগারিকাসটা আসলে কি? অ্যাগারিকাস একটা মৃতজীবী ছত্রাক। এটা হিউমাস সমৃদ্ধ জৈব বস্তু বা হিউমাস সমৃদ্ধ জায়গাতে জন্মায়। যেমন হচ্ছে বর্ষাকালে বেশিরভাগ সময়তে এটা পাওয়া যায়। যেমন পচা কাঠ, তারপরে পচা খড়ের গাদা, বাঁশের ঝাড় ইত্যাদি জায়গাতে এই অ্যাগারিকাস জন্মে থাকে। যত্রতত্রভাবে জন্মে। এরা কখনো কখনো এককভাবে বাস করে, আবার কখনো কখনো দলবদ্ধভাবে বাস করে। এর বহুল পরিচিত একটা নাম আছে, সেটা হচ্ছে কি? মাশরুম বা ব্যাঙের ছাতা নাম। অ্যাগারিকাসকে ব্যাঙের ছাতাও বলা হয়। ব্যাঙের ছাতা আমাদের ঠিক ছাতার মতো দেখতে, তো যার জন্য ওকে ব্যাঙের ছাতার মতো বানায়। তো দেখো, মাইসিলাম থেকে উপর দিকে, অর্থাৎ বায়বীয় অংশ, মাইসিলাম তো মাটির জৈব সমৃদ্ধ খাবারের নিচে থাকে, মাটির নিচে থাকে। তো বলছে যে বায়বীয় যে অংশ সৃষ্টি হয় সেটাকে বলা হয় ফ্রুকটিফিকেশন। বায়বীয় অংশ সৃষ্টি কে বলা হয় হচ্ছে ফ্রুকটিফিকেশন। আর এই বায়বীয় অংশকে হচ্ছে অ্যাগারিকাসের ফ্রুট বডি। উপরের অংশটা মাইসিলামটা নিচে থাকে, তার উপরের অংশটা যাকে হচ্ছে ওইটাকে বলা হয় ফ্রুট বডি বা ব্যাসিডিও কার্প। ঠিক আছে? এখন এরা লনে বৃত্তাকারেও জন্মায়, যার জন্য এদেরকে ফেরি রিং বা পরিচক্র বলা হয়। হ্যাঁ, প্রাচীন কুসংস্কার আছে যে একসময় ইয়েগুলি আর কি, তোমার চক্রাকারে জন্মানো ব্যাঙের ছাতাগুলো নিত্যরত পরিদের যাতায়াত পথ, এই জন্য আসলে ফেরি রিং বা পরিচক্র বলা হয়। এই হচ্ছে অ্যাগারিকাসের আবাস, জন্মানো ইত্যাদি। এখন হচ্ছে অ্যাগারিকাসের দৈহিক গঠন। আচ্ছা, দৈহিক গঠনকে দেখো। অ্যাগারিকাসের দেহ দুটি প্রধান অংশ, একটা হচ্ছে মাইসেলিয়াম, সেটা হচ্ছে মাইসেলিয়াম। দুটি প্রধান অংশ হচ্ছে, একটা হচ্ছে মাইসেলিয়াম, আর একটা কি? ফ্রুট বডি বা ব্যাসিডিও কার্প। ফ্রুট বডি, ব্যাসিডিও ফুড বডি বা ব্যাসিডিও কার্প। এটা হচ্ছে অ্যাগারিকাস দৈহিক গঠনের মধ্যে। এখন আমরা দুটো জিনিসই আমরা দেখবো, আসলে মাইসেলিয়ামটা কি আর ফুড বডিটা কি বা ব্যাসিডিও কার্প। তো আমরা আগে একটা চিত্র অঙ্কন করি, তাহলে আমরা বুঝতে পারবো। মাইসেলিয়াম একটা চিত্রটা দেখো। দৈহিক গঠন আলোচনা করতে হলে আমাদের চিত্র অঙ্কন করতে হবে। আমরা এইগুলোকে বিভিন্নভাবে শাখা, শাখা, শাখান্বিত করতে পারি।
এরকম। এখন দেখো এর উপরের অংশটাকে
দেখো এটাকে বলা হয় পাইলিয়াস। পাইলিয়াস এটাকে বলা হয় গিল বা ল্যামেলি। তারপরে বলে অ্যানুলাস, এটা রিং আকৃতির, এটা এটা এটাকে বলা হয় অ্যানুলাস। আর এটাকে বলে স্টাইল। এটাকে বলা হয় মাইসেলিয়াম। আসলে মাইসেলিয়াম হচ্ছে এইখান থেকে এই অংশটা হচ্ছে মাইসেলিয়াম, এটা। আচ্ছা, এইখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হয় ফ্রুট বডি। ফ্রুট বডি এটা হচ্ছে মূলত জননাঙ্গ, এটা হচ্ছে জননাঙ্গ এটা। আচ্ছা, এখন এদের এইটা হচ্ছে একটা ব্যাসিলি স্পোর সহ ব্যাকটেরিয়া। এই জায়গাটা হচ্ছে তোমার ঠিক কিরকম বলবো, এটাকে যদি আমরা একটু অঙ্কন করি, এই জায়গাটা আচ্ছা এই জায়গাটা যদি তাহলে এটা হচ্ছে ব্যাসিলিও স্পোর সহ ব্যাসিলিয়া। এই ধরনের ব্যাসিলিয়া একটা দেখা যাচ্ছে ব্যাসিলিও স্পোর সহ ব্যাসিলিয়াম। এতে ব্যাসিলিয়া স্পোর, এটা ব্যাসিলিয়া স্পোর। এটা হচ্ছে ব্যাসিলিয়া স্পোর। একটা ব্যাসিলিয়ামকে ব্যাসিডিয়াম, ব্যাসিডিয়া বহু বচনের ব্যাসিডিয়া, এক বচনের ব্যাসিডিয়াম। এটা যেটা একটা দেখা যায় যে স্টেরিক বা এটাকে বলা হয় স্টেরিক মান, স্টেরিক মান। আর এটা হচ্ছে ব্যাসিডিও স্পোর। এখন দেখো এই হচ্ছে আমাদের একটা পূর্ণাঙ্গ এগারিকাসের এগারিকাস, এটা হচ্ছে পূর্ণাঙ্গ এগারিকাস। এটা তাহলে আমরা যদি ফিগার লিখি, চিত্র লিখি, চিত্র বা ফিগার, এটা হচ্ছে এগারিকাসের দৈহিক গঠন, এগারিকাসের গঠন। এই জিনিসটা এগারিকাসের গঠন বৈজ্ঞানিকরা আলাদা। ঠিক আছে, এখন তাহলে আমরা আসি প্রথমে হচ্ছে মাইসেলিয়াম। দুটো অংশ আমরা বলি যে এটা ভাগ করা যায়, একটা হচ্ছে মাইসেলিয়াম আর একটা ফ্রুট বডি। এই বায়বীয় অংশ যেটা সেটা হচ্ছে ফ্রুট বডি, আর যেটা হচ্ছে যে পদার্থের মধ্যে নিমজ্জিত থাকে সেটা হলো মাইসেলিয়াম বলা হয়। এখন আসলে প্রথমে মাইসেলিয়াম। মাইসেলিয়াম কি? অতি শাখান্বিত, অতি শাখান্বিত, সূত্রাকার এবং সাদা রঙের, মাটির নিচে জৈব বস্তুর মধ্যে নিমজ্জিত অবস্থায় থাকে মাইসেলিয়ামটা। তো এখন দেখো ফ্রুট বডি যতক্ষণ না মাটি থেকে উপরের দিকে ওঠে ততক্ষণ এটাকে দেখা যায় না। ফ্রুট বডিটা উপরের দিকে না ওঠা পর্যন্ত এটাকে দেখা যায় না, যেহেতু মাটির মধ্যে নিমজ্জিত অবস্থায় থাকে। এখন দেখো প্রস্থপাশের দূরত্ব অসংখ্য হাই ফিল্ড, এক বছরে
হাইফা বহুবচনে হাইফি। প্রস্থবাচযুক্ত অসংখ্য হাইফি দ্বারা মাইসিলাম গঠিত। মাইসিলাম হাইফিগুলি জড়ানো অবস্থায় দড়ির মতো গঠন তৈরি করে, তখন সেই অবস্থাটাকে বলা হয় রাইজোমর্ফ। অ্যাগারিকাসের মাইসিলাম বহুবর্ষজীবী। এর কিছুটা বিনষ্ট হলেও বাকি যেগুলি থাকে সেইগুলি থেকে আমার নতুন মাইসিলাম তৈরি হয় এবং সেই মাইসিলাম থেকে আমার নতুন ভাবে ফ্রুট বডি গঠিত হয়। এটা যে অ্যাগারিকাসের মাইসিলাম হলো। এবিরাস্য হলো ফ্রুট বডি বা ব্যাসিডীয় কার্প। অ্যাগারিকাসের যে বায়বীয় যে অংশটাকে সেটাকে বলা হয় ফ্রুট বডি। অ্যাগারিকাসের যে বায়বীয় অংশটা সেটা হচ্ছে ফ্রুট বডি। এটা হচ্ছে জনন অংশ, মূলত এটা হচ্ছে জনন অংশ। এখান থেকে জনন অংশ মানে নতুন ভাবে জনন অংশ সম্পন্ন হয়। আচ্ছা, ব্যাসিডীয় স্পোর তৈরি হয় এখান থেকে। তো দেখো, সাধারণভাবে এটি হচ্ছে ফলদেহ বা ফ্রুট বডি হিসেবে নামকরণ করে। প্রথমে মাইসিলাম থেকে গুটি আকার বের হয়।